রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে কি ফের বড়সড় ভুল করে বসলেন প্রধানমন্ত্রী? বৃহস্পতিবার সকালে তার এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রামকৃষ্ণ দেবকে স্বামী বলে সম্বোধন করায় প্রধানমন্ত্রীর সাংস্কৃতিক অজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর ও কামারপুকুরের উন্নয়নের খতিয়ান দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর এই ভুল ধরিয়ে দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই পূর্ণ লগ্নে সকালেই এক্স স্যান্ডেলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই পোস্টেই রামকৃষ্ণ দেবের নামের আগে স্বামী শব্দটি ব্যবহার করেন তিনি, আর সেই শব্দকে ঘিরেই বেঁধেছে বিপত্তি। তৃণমূলের দাবি, স্বামী বিবেকানন্দের নামের আগে স্বামী ব্যবহৃত হলেও রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে চিরকাল ঠাকুর শব্দটি প্রচলিত। ঠাকুর রামকৃষ্ণকে অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলার মনীষীদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বিন্দুমাত্র ধারণা নেই। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে রামকৃষ্ণ মিশনে পবিত্র ত্রয়ী বলতে বোঝায় ঠাকুর মা স্বামীজিকে, যেখানে ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামীজি হলেন বিবেকানন্দ। প্রধানমন্ত্রীর এই অপ্রাসঙ্গিক এবং অনুচিত সম্বোধনকে বাংলার সংস্কৃতির ওপর আঘাত বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রামকৃষ্ণদেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কামারপুকুরের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, আসলে ভোটের মুখে আদ্যপান্ত বাঙালি হওয়ার চেষ্টা করে বারবার মুখ থুবড়ে পড়ছে বিজেপি। সংসদের বঙ্কিম কাণ্ডের পর এবার রামকৃষ্ণদেবকে স্বামী সম্বোধন প্রধানমন্ত্রীর ভুল অস্বস্তিতে ফেলবে বঙ্গ বিজেপিকে। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।